কাফারাও আদায় করতে হবে, আবার কাজাও আদায় করতে হবে। এমন কি কি কাজ? এক, রোজা অবস্থায় আপনি স্ত্রীকে গ্রহণ করছেন। স্ত্রীকে যদি রোজা অবস্থায় গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী উভয়ের বীর্যপাত হোক আর না হোক, আপনি মিলিত হয়েছেন, আপনাদের কি হয়ে গেছে? রোজা ভাঙ্গে গেছে। সেক্ষেত্রে বীর্যপাত হওয়া জরুরি না। আপনাকে রোজা রাখতে হবে, স্ত্রীকেও রোজা রাখতে হবে এবং কাফারাও আদায় করতে হবে, কারণ আপনি ইচ্ছা করে রোজাটা কি করলেন? ভাঙলেন। রোজা রাখছেন, ইচ্ছা করে খাইছেন, যে কোনো খাবার সেটা হইতে পারে। রোজা রাখার পর ইচ্ছা করে আপনি রোজাটা ভাঙলেন, খাইলেন, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে কাজাও করতে হবে, কাফারাও আদায় করতে হবে। রোজা রাখছেন, অনেকের বিড়ির নেশা আছে টুকটাক, আবার সিগারেটের নেশা আছে, হুক্কার নেশা আছে ইত্যাদি, এগুলো আপনি খাইছেন রোজা রাখা অবস্থায়। সুতরাং কাজাও আদায় করতে হবে, আবার কাফারাও কি আদায় করতে হবে। সুবে সাদেক হয়ে গেছে, এই মাসলাটা অত্যন্ত জরুরি, এটা আমার অনেকের জানা নাই। আমাদের ক্যালেন্ডারে একটা টাইম দেওয়া থাকে যে ফজর শুরু, সাহারির টাইম শেষ, ঠিক কিনা? সাহারির টাইম শেষ, ফজর শুরু হয়ে গেছে। এখন আপনি ভাবতেছেন মুয়াজ্জিন তো এখন আজান দেয় নাই। মুয়াজ্জিন কি করে নাই? আজান দেয় নাই, আপনি আরও খাইতেছেন, আজান দিলে স্টপ করব না, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কারণ আজান শোনা জরুরি না। আজান শোনা কি না জরুরি? হইল আপনার টাইমটা কখন শেষ হয়ে যায় সেটা জানা। এখন যেই মাধ্যম, সেই সুন্দর মাধ্যম, আপনার প্রত্যেক ঘরে ঘরে ক্যালেন্ডার দেওয়া আছে। ইমাম, তারপরে মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পর পর অ্যানাউন্স করতেছে আজকে শুরু কয়টায়, শেষ কয়টায়। ওই শুরু শেষ আপনাকে মনে রাখতে হবে। যখনই দেখবেন ঘড়ি দেখে যে আপনার আর 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যেই খাদ্য শেষ করতে হবে, নতুবা খাদ্য স্টপ করে দিয়ে পানি খেয়ে খাবার ক্লিয়ার, শেষ, আর খাবেন না। যদি টাইম ওভার হওয়ার পরেও আপনি খান, তাহলে রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কাজা করবেন এবং কাফারাও করবেন। এই ক্ষেত্রে কোনো শিথিলতা নাই। আগে শুনতাম অনেকে বলতো যে প্লেটের খাবারটা খাওয়া যায়, শুনছেন না? যে আজান হয়ে গেছে, প্লেটে এখনো 2-3 লোকমা আছে বাকি, খাইয়ে ফেলি না, রোজা ভাঙ্গা যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এই ধরনের আপনার কোনো সুযোগ নেই।